কালকে ছিল বোনের জন্মদিন। তো আমরা রাত 12টার সময় কেক নিয়ে ওর কাছে হাজির হই কেকটা কাটাবো বলে। তো দেখি ওর ঘুমও পেয়ে গেছে, আমরা বললাম তাড়াতাড়ি করে উঠে কেকটা কাট। তো কেক বানানো হবে না করে আমি লাস্ট মুহূর্তে এই ফ্রুট কেকটা বানিয়েছিলাম। প্রত্যেকবার তো জন্মদিনের একদিন আগে কেকটা বানিয়ে রাখি, সেলিব্রেশনের যে কেকটা হবে সেটাও বানিয়ে রাখি। তো এবারে কিছু বানানো হয়নি, সেই রাত 10টার সময় কেকটা বানিয়েছি ফ্রুট কেক, আর তারপর রাতে ওকে 12টার সময় কেকটা কাটিয়েছি। তারপর এদিকে আমাদের কেক কাটা হলো, আমরা সকলে কেক সবার জন্মদিনে যখন ছোট্ট করে রাতে কেক কাটি তো ভাবলাম বোনেরটা যদি বাদ পড়ে যায় আমারও ভেবে কেমন লাগছিল, তাই কেকটা বানিয়েই ফেললাম। কিসের কেক খেলি বল? ময়দা বিস্কিটের। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই বিস্কিটের কেকটা বানিয়ে ফেলেছিলাম। আর পরদিন সকালে আমি বড় কেকটা রেডি করতে চলে গেলাম। আগের দিন তো প্রত্যেকবার বানিয়ে রাখি, এবারে বানানো হয়নি। তো সকালে উঠে কেকটা রেডি করছিলাম, আর কেকটা নামিয়ে তারপর আমি কয়েকটা ভাজা করলাম। মা সব সবজি কেটে ধুয়ে রেখেছিল, ভাজাগুলো আমি করলাম, বাকি রান্নাগুলো মা করলো। আর সমস্ত কিছু নিরামিষের মধ্যেই করা হয়েছিল, কারণ এই মাসটা আমরা নিরামিষ খাই। সব কিছু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিলাম। আর এদিকে ওর বান্ধবী আবার নিজে পায়েস তৈরি করে ওর জন্য এনেছিল, তো বললাম তুইও পায়েসটা খাইয়ে দে। তো ওকে পায়েসটা খাওয়ালো। আর আমরা সকলেই তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর তোমাদের সাথে আরও ভিডিও কালকে শেয়ার করব, আজকে সবগুলো একসাথে শেয়ার করতে পারছি না। আমাদের রাতের সেলিব্রেশনটা কালকের ভিডিওতে শেয়ার করবো ভাবছি। তো এদিকে আমি তারপর কেকটা তো সকালে ক্রাম কোট করে রেখেছিলাম, তারপর এদিকে কেকটা আমি রেডি করলাম। তো কেকটার ফাইনাল লুক তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।